একদম ফ্রেশ পাহাড়ি তেঁতুল। আর এখানে কতটুকু আছে আন্টি? এখানে কতটুকু আছে? ও, 1 কিলো না, মানে 1 কেজি আছে আর কি। এটা হচ্ছে 150 টাকা। আর এটা একটু ছোট সাইজের, এটা নিলে আপনার 100 টাকা রাখবে ওনারা। বান্দরবনের চিম্বুক পাহাড় থেকে ঘুরে এখন আমরা যাচ্ছি নীলগিরির দিকে। আর মাঝপথে আমাদের গাড়িটা এখানে একটু দাঁড় করালো, কারণ আমাদের একজন ভাবি অসুস্থ হয়ে গেছে। বান্দরবান জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পূর্ব রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান একসাথে একটি জেলা ছিল। 1984 সালে এরশাদ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামকে ভেঙে 3টি জেলা গঠন করা হয়। আজকের ভিডিওতে আমরা দেখব ঢাকা থেকে রওনা দিয়ে একদিনে কিভাবে বান্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরতে পারবেন, কোথায় খাবেন এবং কিভাবে ঘুরবেন। তো দেখতেই থাকুন। তো ফিরে যাই যাত্রার শুরুতে। এ যাত্রায় সোহাগ পরিবহনের এই গাড়িটিতে করে আমরা যাচ্ছি বান্দরবন। আর এখন আল্লাহর নাম নিয়ে গাড়িতে উঠলাম। তো মোটামুটি সকলেই গাড়িতে উঠে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়িটি ঢাকা গাজীপুর থেকে রওনা করবে বান্দরবানের উদ্দেশ্যে। গাজীপুর থেকে রওনা দিয়ে আমাদের গাড়িটি এখন কুমিল্লায় অবস্থিত ঢাকা রেস্টুরেন্টে যাত্রা বিরতি করলো। আর এখানে আমাদেরকে সময় দেওয়া হয়েছে 25 মিনিট। 25 মিনিটের মধ্যে আমরা হালকা পাতলা কিছু খেয়ে আবার যাত্রা শুরু করব। বিরতি শেষে চলতে চলতে আমাদের গাড়িটি এখন চলে এসেছে চিটাগাংয়ের দিকে। ভোরের সূর্য দেখা যাচ্ছে, গাছের আড়াল দিয়ে সেই উঁকি দিয়ে জানান দিচ্ছে সকাল হয়ে গেছে। আর আমাদের গাড়ি ছুটে চলেছে বান্দরবনের দিকে। হয়তো আর ঘন্টা দুয়েকের মধ্যে আমরা চলে যাব বান্দরবনে। 1860 সালে চট্টগ্রামকে ভেঙে পার্বত্য চট্টগ্রাম গঠন করে ব্রিটিশ সরকার। বান্দরবন একটি পার্বত্য জেলা। বান্দরবন জেলার মোট আয়তন 4479.02 বর্গ কিলোমিটার। 1982 সালের 18 এপ্রিল বান্দরবন প্রতিষ্ঠিত হয়। বান্দরবনের সংসদীয় আসন হচ্ছে 300। পার্বত্য বান্দরবন। আল্লাহর রহমতে আমরা চলে এসেছি বান্দরবনে। আর এখন সময় নষ্ট না করে আমরা এখন চাঁদের গাড়ি রিজার্ভ করব। আপনি কিছু দেবেন না, আপনার টিকিট কাউন্টার টিকিট করতে হবে। জি জি জি। আর আপনি কত 1 টাকাও দিবেন না। নীলগিরি ঢুকার জন্য শেষে চলে আসলাম বান্দরবন এরিয়াতে। আর এখন বাজে সকাল 8টা। আর আমাদের গাড়ি গতকাল রাতে ঢাকা থেকে 10টা বাজে যাত্রা শুরু করে এবং এখন এসে আমরা বান্দরবন পৌঁছালাম। আর চাঁদের গাড়িতে করে চলে যাব বান্দরবনের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে, যেমন নীলগিরি, নীলাচল, আরও কিছু চিম্বুক পাহাড়। এই স্পটগুলো আমরা ঘুরবো। আর এই জন্য আমরা চাঁদের গাড়ি ভাড়া করলাম। আর আমাদের কাছ থেকে চাঁদের গাড়ি ভাড়া নিচ্ছে তারা 6,900 টাকা করে প্রতিটা গাড়ি। এই হচ্ছে আমাদের চাঁদের গাড়ি। আর এই গাড়িতে করে আজকে আমরা সারাদিন ঘুরবো বান্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থানে। এখান থেকে সকালে নাস্তাটা সেরে তারপর রওনা দিব চাঁদের গাড়ি নিয়ে বান্দরবনের যে পর্যটন স্পটগুলো আছে সেখানে যাওয়ার জন্য। দেখো, সকালে নাস্তাটা সেরে নেই। আমি সহ আমরা সকলে একসাথে চলে আসছি নাস্তা করার জন্য। আর এই হচ্ছে সালাউদ্দিন ভাই এবং নাসির ভাই এবং তাদের পরিবার। আর এই হচ্ছে আমাদের সকালের নাস্তা, ডাল ভাজি এবং পরোটা। তো আজকে সকালের নাস্তা আমরা এগুলো দিয়ে সেরে নেব। এদিকে বসেছেন আমাদের বড় ভাবি। নাস্তা সেরে আমরা খুব দ্রুত চলে যাব আমাদের চাঁদের গাড়িতে। আর আজকে সারাদিন আমরা ঘুরব বান্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থান। তো এই হচ্ছে আমার পরিবার, মুখলেস চাচা আর এই হচ্ছে তার ছোট মেয়ে। তো আমরা দ্রুত নাস্তা সেরে নেব। ফাইনালি আমরা এখন যাত্রা শুরু করব পাহাড়ের পথে। আমাদের গাড়িটি চলে এসেছে পাহাড়ি পথে। আর এই হচ্ছে দেখুন আঁকা বাঁকা পাহাড়ি পথ। তো আমরা এখন যাচ্ছি চিম্বুক পাহাড়ের দিকে। প্রথমে আমরা ঘুরবো চিম্বুক পাহাড়, এরপরে যাব নীলগিরি, তারপরে পর্যায়ক্রমে আমরা ঘুরবো বান্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো। নিচে দেখা যাচ্ছে একটি পাহাড়ি নদী, সম্ভবত এটি সাঙ্গু নদী। আর এখানে আমাদেরকে এখন গাড়ি থামাতে হচ্ছে, কারণ এখানে এন্ট্রি করতে হবে। উপরে অবস্থান করতেছি। আর এইখান থেকে
এই যে দেখেন একদম মাঝখান বরাবর একটা নদী দেখা যাচ্ছে, এইটা হচ্ছে সাঙ্গু নদী। আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই, দেখেন ওই যে একটা নৌকা যাচ্ছে, দেখেন এটাই হচ্ছে সাঙ্গু নদী। সেনা ক্যাম্পে এন্ট্রি করা শেষে আমাদের গাড়িটি আবার চলতে শুরু করলো। 1947 সালের দেশভাগের পর বান্দরবন জেলা 1951 সালে পূর্ব পাকিস্তানের মহকুমা হিসেবে প্রশাসনিক কার্যক্রম শুরু করে। এটি রাঙ্গামাটি জেলার প্রশাসনিক ইউনিট ছিল। পরবর্তীতে 1981 সালের 18 এপ্রিল তৎকালীন লামা মহকুমার ভৌগোলিক ও প্রশাসনিক সীমানা সহ 7টি উপজেলার সমন্বয়ে বান্দরবন পার্বত্য জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। বান্দরবান জেলার নামকরণ নিয়ে একটি কিংবদন্তি রয়েছে। এলাকার বাসিন্দাদের প্রচলিত রূপকথায় আছে এই এলাকায় একসময় অসংখ্য বানর বাস করত। বর্তমানে সরকারি দলিলপত্রে বান্দরবন হিসাবেই এই জেলার নাম স্থায়ী রূপ লাভ করেছে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এই উপজেলায় পাক বাহিনী ব্যাপক গণহত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতন চালায়। নাইখ্যাংছড়ি উপজেলার টুমুকপুপাড়া ও সোনাইছড়ি ডুমখোলা পাড়াতে মুক্তিযোদ্ধাদের অস্থায়ী ক্যাম্প ছিল। চলতে চলতে আমরা চিম্বুক পাহাড়ের খুব কাছেই চলে এসেছি। এই হচ্ছে এখানকার একটা স্থানীয় বাজার চিম্বুক পাহাড়ে, আর এই রাস্তা ধরে আসছি, আর এখন এই পথ ধরে করে চিম্বুক পাহাড়ে আমরা এখন যাচ্ছি। চলো চলো চলো। এই হচ্ছে চিম্বুক পাহাড়ের প্রবেশ পথ, আর এখানে পাহাড়ে যাওয়ার জন্য এই যে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। 20 টাকা করে জনপ্রতি প্রবেশ ফি দিয়ে এই টিকিটগুলো আমরা সংগ্রহ করলাম, আর এগুলো নিয়ে এখন চিম্বুক পাহাড়ের দিকে যাচ্ছি। প্রবেশ পথে আমাদের টিকিটগুলো দেখিয়ে এখন আমরা চিম্বুক পাহাড়ের গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। পাহাড়ি পথ ধরে আমরা হাঁটা শুরু করলাম চিম্বুক পাহাড়ের চূড়ায় উঠবার জন্য। বেশ কিছুটা পথ আমাদেরকে উপরে উঠতে হবে। আপনারা কজন আসছেন? 47 জন আছেন না? আচ্ছা ঠিক আছে। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি মসজিদ, আর এই মসজিদটা হচ্ছে চিম্বুক পাহাড়ের উপরে। তো আমরা এখন এই যে পাহাড়ি পথ ধরে উপরের দিকে উঠেছি, অনেকটা পথ উঠলাম, আরও অনেকটা পথ বাকি এখনো। তো আমরা যাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা আমার সেন্ট মার্টিনের ভিডিও দেখেছেন, সেখানে আপনারা দেখছেন আমি একাই কিন্তু সেই সফর করেছি। আর এই সফরে কিন্তু আমি একা না, এখানে এই যে আমার বড় ছেলে মুকাব্বির, তারপর হচ্ছে ছোট মেয়ে মাহিরা, তারপর হচ্ছে আমার ওয়াইফ, আর এখানে হচ্ছে আমার এই যে মাঝারো মেয়ে আফরিন। মাহিরা টাটা দিয়ে দাও বাবা, সালাম দিয়ে দাও, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই হচ্ছে আমার বড় মেয়ে আর ছেলে। এই যে দেখতে পাচ্ছেন এই পথ ধরে উপরে আসার পর আমরা এই যে চিম্বুক পাহাড়ের উপরে অনেকটা পৌঁছে গেছি, আর একটু পথ বাকি আছে। আর এই যে দেখেন বটগাছের নিচে এখানে চিম্বুক পাহাড়ের একটি সাইন এখানে দেওয়া, চিম্বুক পর্যটন কেন্দ্র, জেলা প্রশাসন বান্দরবান। আর বটগাছে একটু দেখেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান সরকার। আমি রংপুর বিভাগ গাইবান্ধা জেলা কুড়িগ্রাম থানা থেকে আসছি। আমরা মোটে 52 জন আসছি এখান থেকে। আসছি এখন মাত্র চিম্বুক পর্যটক কেন্দ্র। এখানে পরিবেশটা অনেক মনোরম, পরিবেশ অনেক সুন্দর, একেবারে খুবই সুন্দর। তো এখানে আসলে আমার হচ্ছে ফ্রেন্ড সার্কেল, ওনার হচ্ছে হাসান, তারপর ছোট ভাই টিপু, সাব্বির, নমস্তে নমস্তে লাবিব, নমস্তে রাব্বি। এখানে আছে আমার বড় ভাই সেলিম ভাই, তিনি আমাদের আসলে গাইড করতেছে। তিনি এখানে অনেকবার আসছে, আর তিনি আমাদের সুন্দর করে বলতেছে। এখানে হয়তো প্রথমে আসার পরে আমরা চিনতাম না বা বুঝতাম না কই যাবো, কি করবো, কোথায় কি করবো। তিনি আমাদের খুব সুন্দর করে গাইড করছে যে আমরা ওখানে যাই, ওখানে ভালো ছবি আসবে, ওখানে ভালো ভিউ আছে আর কি। আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই আমরা এখন কতটা উপরে আছি। দেখেন অনেকটা উপরে কিন্তু আমরা এখন অবস্থান করতেছি।
আর এখান থেকে নিচটা দেখতে পাচ্ছেন। এই যে আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তরের একটি ভবন, আর এটার নাম হচ্ছে গিরিনিবাস। আর এখানে হয়তো সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকজন এখানে হয়তো অবস্থান করে। আর এই হচ্ছে বটগাছটা, আর একটু চারপাশটা দেখেন, কত সুন্দর একটা লোকেশন এটা। আর এই হচ্ছে চিম্বুক পাহাড়ের দোলনা। আর যে দোলনা দেখে আমার বাচ্চারা এখানে বসার জন্য পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে কখন বসবে। তো এখানে কয়েকজন বসা ছিল, আমি তাদেরকে একটু অনুরোধ করে বললাম যে ওদেরকে বসতে দেওয়ার জন্য। দেখেন, এটা হচ্ছে চিম্বুক পাহাড়ের আরেকটা অংশ। এই জায়গাটা অনেকটা খোলামেলা। আমি মোখলেসুর রহমান সরকার, আমি আসছি গাজীপুর থেকে। আমি বর্তমানে চিম্বুক পাহাড়ের চূড়ায় আছি। অত্যন্ত সুন্দর একটা জায়গা বান্দরবন, এবং আমার খুব ভালো লাগছে। আমি খুব ভোরে চলে আসছি বান্দরবনে। ইতিমধ্যে আমি বেশ কয়েকটা স্পট দেখার পর এখন আমি চিম্বুক পাহাড়ে আছি, এবং আমি আশা করবো যে আপনারাও যদি আসেন বান্দরবনে, তাহলে আমার মনে হয় যে বান্দরবনের যে নৈসর্গিক যে অবস্থা, সেটি অবশ্যই আপনারা দেখলে মুগ্ধ হবেন। এবং এখানকার সৌন্দর্য, প্রাকৃতিক যে সৌন্দর্য, এটি আসলে ভাষায় বর্ণনা করার মতো নয়। এটা নিজের চোখে দেখলে তখনই উপলব্ধি করা যায় যে আসলে বাংলাদেশের প্রাকৃতিক রূপ কতটা সুন্দর, আর বিশেষ করে এই বান্দরবান পাহাড়ে। তবে খুব ভালো জায়গা, সুন্দর জায়গা। আমরা আশা করি যে আপনারা আসবেন এবং আমাদের দেশকে জানবেন। যত ভ্রমণ করবেন তত দেশ সম্পর্কে আপনাদের ধারণা হবে। বান্দরবান জেলা প্রশাসকের তত্ত্বাবধানে একটি বিশ্রামাগার থাকলেও তা পর্যটকদের জন্য উন্মুক্ত নয়, ফলে পর্যটকদের রাত্রি যাপন করার সুবিধা নেই। চিম্বুক পাহাড়ে হোটেল ও বিনোদন পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, তবে স্থানীয় কিছু জনগোষ্ঠী তাতে বাধা দেয়। এখান থেকে এই পুরা অংশটা অনেক সুন্দরভাবে দেখা যায়। দেখেন একটু, আমরা পাহাড়ের কতটা উপরে আছি। আল্লাহু আকবার। পাহাড় বা চিম্বুক হিল বা কালা পাহাড়, যে নামে আপনি ডাকেন না কেন, বাংলাদেশের চট্টগ্রামের বান্দরবান জেলায় অবস্থিত দেশের তৃতীয় বৃহত্তম পাহাড় এই চিম্বুক পাহাড়। এটি গড় সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় 2500 ফুট উঁচু। এটি বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের রানী বা বাংলার দার্জিলিং নামেও বহুল পরিচিত। চিম্বুক পাহাড় চট্টগ্রাম থেকে 92 কিলোমিটার এবং বান্দরবান জেলা শহর থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত। এটি থানচি সড়কের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত। চিম্বুক পাহাড় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাহাড় এবং ঐতিহাসিক স্থান। এই পাহাড়ের চূড়া হতে পার্শ্ববর্তী জেলা কক্সবাজার ও চট্টগ্রামের উপজেলাগুলো দেখা যায়। চিম্বুক পাহাড় থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত খুব ভালোভাবে দেখা যায়। বান্দরবন আসার পর আমাদের প্রথম যে স্পট ছিল চিম্বুক পাহাড়, সেটা আমরা ঘুরলাম, দেখলাম, আপনাদেরকে দেখালাম। আর এখন এই যে আমাদের গাড়ি, এই গাড়িতে আমরা এখন চড়ে আবার এখান থেকে আরেকটা স্পটে যাবো এখন, সেটা হচ্ছে নীলগিরি। তো চলুন যাওয়া যাক। চিম্বুক পাহাড় থেকে ঘুরে এখন আমরা যাচ্ছি নীলগিরির দিকে। নীলগিরি পর্যটন কেন্দ্র বাংলাদেশের বান্দরবান জেলায় ট্যাং ক্লং চুট পাহাড় চূড়ায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্যটন স্পট। চিম্বুক পাহাড় থেকে নীলগিরি যাবার পথে, এই যে মাঝ পথে এখানে একটা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এই ডাবল ভিউ ফ্যান পয়েন্ট থেকে নিচের অংশটা খুব সুন্দরভাবে এবং খুব কাছ থেকে খুব ভালো করে দেখা যায়, আর এই জন্য এই জায়গাটা খুবই জনপ্রিয়। আর আমরা এখন এই জায়গা থেকে একটু নিচের ভিউটা দেখে নিলাম। এখন আমরা এখান থেকে আবার রওনা শুরু করব বান্দরবনের নীলগিরির উদ্দেশ্যে। এইমাত্র আমাদের গাড়িটি বান্দরবান জেলার নীলগিরি হিল রিসোর্ট পর্যটন কেন্দ্রে আসলো। নীলগিরি পাহাড়ের চূড়ায় প্রবেশ করার জন্য জনপ্রতি 100 টাকা টিকিট সংগ্রহ করতে হবে। তার আগে আমরা এখানকার স্থানীয় কিছু ফলের দোকান থেকে ফল কিনবো।
বড়ই কত করে এগুলা? 100 টাকা। এখানে কত আছে? 1 কেজি আছে। কম রাখবেন না? কম রাখা যাবে না। আর তেঁতুল কতটুকু? 150 টাকা না? এগুলা কত? 100 টাকা। আর এগুলো 150 টাকা। তো আমরা দেখি এখান থেকে কিছু তেঁতুল নেব। আর এই হচ্ছে পাহাড়ি কলা, এই যে পাহাড়ি পেঁপে, এই যে দেখেন পাহাড়ি কলা কত সুন্দর, একদম ফ্রেশ কলা। এখানে ওনারা 3 পিস 10 টাকায় বিক্রি করতেছে। এখানে 6টা কলা আছে, আমি ওনাদের কাছ থেকে 6টা কলা নিলাম। এই হচ্ছে পাহাড়ি ফ্রেশ কলা, দেখেন একদম ফ্রেশ, কোথাও একটু দাগও নেই। আর এখন আমি এটা ইনশাল্লাহ আপনাদের সামনে খাচ্ছি, দেখেন একদম ফ্রেশ কলা, দেখতেও যেমন ফ্রেশ, খেতেও তেমন ফ্রেশ, খুবই মজা, খুবই সুস্বাদু। সেটার প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা। তো আমরা এই 100 টাকা করে এই টিকিটগুলো সংগ্রহ করলাম। এখান থেকে টিকিট দেখিয়ে এখন আমরা প্রবেশ করতেছি নীলগিরি রিসোর্টে, হিল রিসোর্ট যেটা, এখানে। আর এখানে আমরা কিছুক্ষণ ঘুরবো ফিরবো, আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে এই নীলগিরি পর্যটন স্পটের বা রিসোর্টের উপরের অংশটা। আর এখান থেকে এই পথ ধরে আর উপরে উঠতে হবে। এখানটা আরো বেশি সুন্দর, সাজানো গোছানো। তো আমরা এখন ওইদিকে যাই। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফুট উঁচুতে অবস্থিত নীলগিরি পর্যটন কেন্দ্র সর্বদা মেঘমণ্ডিত, আর এটাই এই পর্যটন কেন্দ্রের বিশেষ আকর্ষণ। একবিংশ শতাব্দীর শুরু থেকে নীলগিরি ধীরে ধীরে দেশব্যাপী মানুষের কাছে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পায়। এই পুরো পর্যটন কেন্দ্রটি প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, তারাই এর পরিচালনা করে থাকেন। এই পর্যটন কেন্দ্রটি বান্দরবান জেলা সদর থেকে 50 কিলোমিটার দূরে কাফরুং পাড়া সংলগ্ন পাড়ার চূড়ায় অবস্থিত। বান্দরবানের আলীকদম থেকে থানচিগামী রাস্তা ধরে পাহাড়ি পথে নীলগিরি পৌঁছানো যায়। এই ম্যাপের যে মিডল পয়েন্ট নীলগিরি, এখানে আছি আমরা। একটু সামনে এগুতেই দেখা পেলাম একটি পাতা শূন্য বৃক্ষের, যে গাছে কোনো পাতাই নেই। আর এখান থেকে নিচটা একটু দেখেন, আমরা কিন্তু এখন অনেক উপরে আছি। আর এই যে নিচটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। কি চমৎকার কিছু ফুল ফুটে আছে। আসলে এই নীলগিরি যে স্পটটা, এখানে উপভোগ করার মতো অনেক কিছু আছে। যেমন ধরেন একটা সাজানো গোছানো, উঁচু নিচু ঢালু পথ, সাজানো গোছানো একটা পরিবেশ। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আপনি কিছু সময় নিরিবিলি কাটাতে পারবেন প্রকৃতির মধ্যে, এই সবুজের মধ্যে, এই পাহাড়ের উপরে। একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট। আর হচ্ছে এই প্রকৃতির মাঝে নিরিবিলি কিছুটা সময় কাটাতে পারবেন। নীলগিরি আসলে খুব সুন্দর একটি জায়গা, অনেক আঁকা পাকা পথ পার হয়ে বেশ খানিকটা দূরে চিম্বুক থেকে। এবং এখানে আসার পর অনেকটা ভালো লাগবে এই কারণে যে এখানে আসলে পাহাড়গুলো অনেক সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য অনেক মনোমুগ্ধকর। এবং এটা আসলে না দেখলে বাংলার যে রূপ, এটা আসলে না দেখলে বোঝা যায় না। আপনি যখন আসবেন নীলগিরি, তখন আপনার মনটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। আমরা আশা করি যে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা নিজেকে ভালোবাসেন, তারা অবশ্যই আসবেন। এর ভিতরের পরিবেশটা খুবই সুন্দর এবং এখানকার যে দৃশ্যগুলি সাজানো গোছানো এবং সবকিছু কিন্তু খুবই পরিপাটি। আসলে ভিতরে প্রবেশ না করলে বোঝা যায় না যে এটা আসলে কতটা সুন্দর। এটি আসলে একটি অসাধারণ স্পট, আপনারা আসবেন। সামনে একটি হেলিপ্যাড আছে, তো এখন ওইদিকেই যাচ্ছি। ওখানটা একটু ঘুরে আসি, আপনাদেরকেও দেখাই, এই জন্য ওইদিকে যাচ্ছি এখন।
তো এখন কিন্তু চলে আসলাম এই হেলিপ্যাডে। এখানে হেলিকপ্টারগুলো ল্যান্ডিং হয় এবং এখান থেকে তারা আবার যাত্রা করে। এই দেখেন চারপাশটা লাইট দিয়ে সাজানো। আছি নীলগিরির যে পাহাড়ের উপরে, এটা হচ্ছে বান্দরবনের সবচেয়ে উঁচু পাহাড়। দেখেন কতটা উপরে আছি, আর এখান থেকে একটু ভিউটা দেখেন। নিচে ওই যে একটা পথ দেখা যাচ্ছে, ওই পথ ধরে কিন্তু আমরা আসছি। ওই পথ থেকেও এটা অনেকটা উপরে। এটাই হচ্ছে বান্দরবনের সবচেয়ে উঁচু পাহাড়। এই যে দেখেন একটা গাড়ি যাচ্ছে এখান দিয়ে। এখন কিন্তু আমি আছি বান্দরবনের সবচেয়ে উঁচু পাহাড় নীলগিরি পাহাড়ে। নীলগিরি যে পর্যটন স্পট বা নীলগিরি যে রিসোর্ট, এইখানে তো এখানে অনেকটা সময় ঘুরলাম ফিরলাম। আর এটা হচ্ছে নীলগিরি রিসোর্টের এই যে হেলিপ্যাড। আপনারা যারা বান্দরবন আসবেন অবশ্যই এই নীলগিরি আসবেন এবং এখানের যে পর্যটন স্পটগুলো এগুলো আপনারা পরিদর্শন করবেন। আশা করি আপনাদের খুব ভালো সময় কাটবে এবং এখান থেকে আপনারা খুব ভালো কিছু অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারবেন। তো এই পথ ধরেই কিন্তু নেমে আসছি, এখন এই পথ ধরে আবার ফেরত যাচ্ছি। নীলগিরি পর্যটন স্পটটি বেশ বড় এবং সাজানো গোছানো। এখনো অনেক কিছু দেখার বাকি, অনেক জায়গা ঘোরার বাকি। ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, তাই এখান থেকে প্রথম পর্ব আজকে শেষ করব। বাকি অংশগুলো আপনারা দেখবেন দ্বিতীয় পর্বে। সেখানে আমরা ঘুরব শৈলপ্রপাত, তারপরে নীলাচল, এবং আজকের এই পর্বটি এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।